শুভ শুভ দিন, শুভ 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 দিন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর 2 আসনের নেত্রী শামা ওবায়দুল ইসলাম রিঙ্কুর 53তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে নগরকান্দায়। বুধবার সন্ধ্যায় পৌর বিএনপির উদ্যোগে জঙ্গুরদি বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ে কেক কেটে দিবসটি উদযাপন করে নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহবুব আলী মিয়া, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, কায়েস মুন্সি, রমিজুল হক, আজাদ মাতুব্বর, সাইফুল ইসলাম, সুমন মাতুব্বর, হাসান মুন্সি, পৌর উলামা দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা জামাল হোসেন সহ আরও অনেকে। এ সময় নেতাকর্মীরা শামা ওবায়দের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমে তার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এই উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী মরহুম জনতা কে এম ওবায়দুর রহমানের একমাত্র উত্তরসূরি। কে এম ওবায়দুর রহমান 2007 সালে ইন্তেকাল করেন। 2007 সাল থেকে শুরু করে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে এই দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেশনেত্রী বেগম খালেদা রাস্তাবাদন তারেক রহমান বিশ্বস্ত হাতিয়ার, উনি দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে নগরকান্দা সালতার গণমানুষের নেত্রী হিসাবে পরিচিত হয়েছেন। আজকে তার জন্মদিন। নগরকান্দার আনাচে কানাচে প্রত্যেকটা ঘরে ঘরে উৎসব মুখর আজকে জন্মদিন পালন হচ্ছে আমাদের প্রিয় নেত্রীর। আমরা নগরকান্দাবাসী আমার প্রিয় নেত্রীর উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি। সামনে নির্বাচনে ইনশাল্লাহ সে এমপি হবেন, নগরকান্দা মানুষ তাকে ভোট দিয়ে এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই মায়ের বা মেয়ের মতো স্নেহাশিস নগরকান্দার ভালোবাসার প্রতীক শামা ওবায়দের জন্মদিন আমরা নগরকান্দা উপজেলা বিএনপি, পৌর বিএনপি সকল অঙ্গসহ নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে পালন করেছি। বিগত এই 17 বছরে আমরা এইভাবে মানে খোলা মন নিয়ে খোলা মাঠে খোলা জায়গায় আমরা আমাদের নেত্রী জনাব শামা ওবায়দুল ইসলাম রিঙ্কু আপার জন্মদিন পালন করতে পারিনি। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর, শেখ হাসিনার দোষর যারা ছিল তাদের অত্যাচারে, তাদের প্রশাসনিক অত্যাচারে আমরা তো ঠিকমতো ঘরেই ঘুমাইতে পারি। আর আপার জন্মদিন আমরা কীভাবে পালন করি? তো আজকে এই 5ই আগস্টের পরে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, সেই ধারাবাহিকতায় আমরা আজকে এই বছরই আমরা শামা ওবায়দের জন্মদিন নির্দ্বিধায় নিশ্চিন্তে আমরা পালন করতে পারছি। আমাদের প্রিয় নেত্রী, আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি দুটো কথা বলি। আমাদের প্রিয় নেত্রী নগরকান্দার সালতা তথা দক্ষিণবঙ্গের বিএনপির ধারক বাহক বলে আমরা যারা সাধারণ জাতীয়তাবাদী আদর্শের কর্মীরা মনে করি, সেই নেত্রী এতটাই জনপ্রিয় যে বিগত দিনগুলো যখন ফ্যাসিস্টের শাসন আমল, দুঃশাসন আমল ছিল, তখন আমরা চেষ্টা করেছি আমরা ইচ্ছে করলে যেভাবে আড়ালে থেকেও তার জন্মদিন পালন করতে পারতাম। কিন্তু আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এতটাই স্নেহপুষ্ট ছিলেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এতটাই শ্রদ্ধা করতেন আমাদের নেত্রী শামা ওবায়দ। তিনি আমাদেরকে বারবার একটি কথা বলেছেন, আমার দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারা অভ্যন্তরীণ রেখে, গণতন্ত্রকে নির্বাসনে রেখে আমি জন্মদিন পালন করতে চাই না, তুমি একটি মিষ্টিও আমার জন্মদিনে খাবে না। আজকে যখন গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, আমার দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘদিন কারান্তরীণ থাকার পরে বিদেশে গিয়ে সুচিকিৎসা নিয়ে দেশে ফিরে এসেছেন। আজকে এই মুক্ত বাতাসে আমরা যেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসার আনন্দে উল্লাসিত, তেমনি এই উল্লাসে আমাদের নগরকান্দা সালতার প্রিয় নেত্রী, মাতৃতুল্য নেত্রী শামা ওবায়দের জন্মদিনও আমরা উৎসব মুখর অবস্থায় পালন করেছি এই নগরকান্দা। আমি বিশ্বাস করি এবং আমরা আমাদের জ্ঞাতত্বে আমরা বলতেছি যে শুধু নগরকান্দা উপজেলার সদরে নয়, নগরকান্দা আওতাধীন যে 9টি ইউনিয়ন রয়েছে এবং পার্শ্ববর্তী আমাদের নির্বাচনী 2 এলাকা সালতার যে কটি ইউনিয়ন রয়েছে, প্রত্যেকটি এলাকার নেতাকর্মীরা যারা যে যার মতো উৎসব মুখর পরিবেশে শামা ওবায়দের আজকে এই জন্মদিন উদযাপন করতে চাই। সাথে সাথে একটি কথা বলি, শুধু জাতীয়তাবাদী দল নয়, গণতন্ত্র বিশ্বাসী প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের জন্মদিন না যে কোনো কার্যক্রম স্বাধীনভাবে এখন বাংলাদেশে করতে পারতেছে। ধন্যবাদ সবাইকে। আজকে এই দিনে শুধুমাত্র আমি আমার প্রিয় নেত্রী শামা ওবায়দুল ইসলাম রিঙ্কু আপার সুস্থতা এবং সফলতা কামনা করছি, সাথে সাথে আমার দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। প্রকাশ্যে আমরা পালন করছি, কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা কখনো কোনো নির্বাচন কেন বিএনপির কোনো প্রোগ্রামই করতে পারি নাই। ফ্যাসিস্ট সরকারের দোসররা যারা ছিল, তাদের যারা প্রশাসনিক
ছিল আমরা বিভিন্ন চাপে বিভিন্ন সময় পালন করতে চেয়েছি, কিন্তু আমরা আসলে কখনো পালন করতে পারিনি। এবারই আমরা আনন্দ ভরে উৎসব মুখরভাবে এবং নগরকান্দার সর্বস্তরের জনগণ এই আমাদের প্রিয় নেত্রীর জন্মদিন পালন করেছি এবং আমি তার ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করি এবং যাতে তিনি সামনে আমাদের এই নগরকান্দার সকল স্তরের নেতা আমাদের সকলকে নেতৃত্ব তিনি দিতে পারেন এবং তিনি সামনে এমপি এবং মন্ত্রিত্ব পান, এই আশাবাদ ব্যক্ত করি এবং তার জীবনের উত্তরোত্তর মঙ্গল কামনা করি। আসলে শ্যামা ওবায়েদ কেমন নেত্রী, এটা নগরকান্দা সালতানা সারা বাংলাদেশে কে ওবায়দুর রহমানের মেয়ে হিসেবে তাকে চেনেন। কে ওবায়দুর রহমান ছিলেন সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, তারই কন্যা, একমাত্র কন্যা শ্যামা ওবায়েদ। এই নগরকান্দা সালতা মাটিয়া মানুষের নেত্রী। এই নগরকান্দা সালতা জনগণের এমন একজন আস্থাভাজন, এমন একজন নেত্রী আমরা পেয়েছি যা বলে শেষ করা যাবে না। এবং এই নগরকান্দা সালতা শ্যামা ওবায়েদ এমন কোনো জনগণের পাশে, প্রত্যেকটা জনগণ, দরিদ্র লোক, বাড়ি পোড়া, বন্যাপত্র সমস্ত লোকের পাশেই উনি দাঁড়িয়েছেন। আর বৈশাখী পালনের কথা বলছেন, আমরা বিগত 17 বছর দিন আপনারা জানেন, আমরা এই প্রিয় নেত্রীর জন্মদিন তো দূরের কথা, বাংলাদেশে কোনো আওয়ামী লীগ বাদে যে কোনো রাজনৈতিক দল আছে তারা মৃত্যুর দিনও পালন করতে পারে না, মৃত্যুবার্ষিকীও পালন করতে পারে না, জন্মদিন তো দূরের কথা। তা আমরা এখন দেশ স্বাধীন, তারেক রহমানের নির্দেশে এই শেখ হাসিনা 5 আগস্টের পরে চলে যাওয়ার পরে বাংলাদেশ সবাই স্বাধীনভাবেই এই দেশে চলতেছে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলই জন্মদিন এবং তাদের স্বাধীনভাবেই সব কিছুই করতেছে।